আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে রান্না করতেছি পাকিস্তানি বাদামের হালুয়া। আমি প্রথমে ফ্রাই প্যানে ঘি দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে ঘিটা বেশি করে ব্যবহার করব। আমি এখানে ঘি দিয়ে নিলাম প্রয়োজন মতো। এরপর আমি 2টা দারচিনি দিব, আর একটা বড় এলাচ দিব। এরপর আমি এখানে সুজি দিয়ে নিব। আমি 1 কাপ মতো সুজি নিয়েছি এখানে। এক কাপ মতো সুজি নিব। আমরা সুজিটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশায় হালকা করে ভেজে নিব। সুজিটা হালকা লাল করে ভাজা হলে আর একটু ভাজবো, একটু সেন্ট আসবে, সুন্দর একটা সেন্ট যখন বের হবে, সুজিটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বাদাম, এটা হচ্ছে চীনা বাদাম, আমি আগেই হালকা ভেজে ব্লাইন্ড করে নিয়েছি, এটা পুরো 1 বাটি দিয়ে দিব। আসলে আমরা চীনা বাদামের হালুয়া করছি যেহেতু, তাহলে আমাদের চীনা বাদাম একটু বেশি পরিমাণে লাগবে। আমি চীনা বাদামটা পুরো ভালো করে আগে মিক্সড করে নিব। খুব সুন্দর করে চীনা বাদামটা মিক্সড করে নিব। এই হালুয়াটা খেতে দারুণ হয়। আপনারা শবে বরাতে অথবা এমনি কোনো অকেশনে এই হালুয়াটা এভাবে তৈরি করে খাবেন। অনেক টেস্টি একটা হালুয়া এবং অনেক হেলদি একটা ফুড এটা, যেহেতু এখানে আমরা বাদাম ব্যবহার করেছি। এরপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাদা তিল দিয়ে দিব। এই যে এটা হচ্ছে তিল, আমি সাদা তিলটা নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণের আমি দিয়ে দিব। এবং এটা ভালোভাবে মিক্সড করে নিব। তারপর আমি এখানে নারকেল ব্যবহার করব। আপনারা চাইলে নারকেল স্কিপ করতে পারেন, তবে আমার নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগে, এজন্য আমি নারকেলটা ইউজ করব এখানে। নারকেলটা অনেক ভালো, আমি নারকেলটা কুড়ায় রেখেছি, দেখেন আমি নারকেলটা ইউজ করব। এভাবে নারকেলটা দিয়ে নেব। আসলে মিক্সড করতে করতে এটা ভাজা হয়ে যাবে। আমি এবার কিশমিশ দিয়ে দিব। আমি রুম টেম্পারেচারে দুধ রেখেছি, আমি দুধটা দিয়ে দিব। টেম্পারেচারে আমি যে দুধটা রেখেছি সেই দুধটা দিলাম, আর তার সঙ্গে আমি একটু পানি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনিটা দিয়ে নেবেন। আমি একটু চিনিটা কম খাই, হালকা মিষ্টির বরফিটা খেতে ভালো লাগে বেশি, এই জন্য আমি হালকা মিষ্টি দিলাম। দেখেন কালারটা আসছে এরকম। সবগুলো খুব সুন্দর করে এভাবে খুবই হালকা আছে এটা রান্না করতে হবে, একদম হালকা আছে, না হলে পুরার সম্ভাবনা থাকে। আর হালুয়া একটু হালকা আছে রান্না করাই ভালো।
নাড়তে থাকবো। এভাবে লো ফ্লেমে এটা একটু বানাইতে হবে। আমরা একটু ঘি দিয়ে দিব, এটাতে একটু ঘি লাগে, পরে একটু ঘি দিতে হয়, তাহলে এটা সেন্টটা ভালো আসে। আমি একটু ঘি দিয়ে দিলাম আবার। এটাতে একটু ঘিটা বেশি লাগে। এটা প্রায় হয়ে আসছে। আর আমি এখানে যে নর্মাল টেম্পারেচারের দুধটা ব্যবহার করেছি, আমি হচ্ছে পাউডার দুধ নিয়েছি। আপনারা চাইলে গাভী নর্মাল দুধও এখানে ইউজ করতে পারেন। আমার পাউডার দুধেরটা একটু বেশি ভালো লাগে, টেস্টটা একটু ডিফারেন্ট হয়, এর জন্য আমি পাউডার দুধ ইউজ করেছি। দেখেন এটা প্রায় পুরাটাই দেখেন উঠে আসছে, অর্থাৎ তেলটা ছেড়ে দিচ্ছে। যখন এরকম হয়ে যাবে তখন একটা প্লেটে আমরা এটা ঢালে নেব। আরেকটু হবে, হওয়ার পরে এটা আমরা পুরাটা একটা প্লেটে